আপনি কিন্তু তখন থেকে বাজে কথা বলে যাচ্ছেন ঝিলের নামে। ঝিলের চরিত্র নিয়ে আর একটাও বাজে কথা বলবেন না, কিন্তু বলে দিলাম। এর মধ্যে চরিত্রের কি হয়েছে? ঝিল অ্যাডাল্ট, ওর একটা বয়ফ্রেন্ড থাকতেই পারে। এমনকি সে নিজের বয়ফ্রেন্ডের সাথে কোমর জড়িয়ে বাইকের ওপর নায়ক নায়িকাদের মতো ওড়না উড়িয়ে ঘুরতেও পারে। অন্য কোনো শহরে গিয়ে সংসারও করতে পারে। আমার কোনো অসুবিধা নেই। এই যে আমাকেই দেখো, আমি বিয়ে করছি না, আমার হবু বউয়ের সাথে বাড়ি ফিরছি না, ওকে গাড়িতে নিয়ে অন্যান্য জায়গায় ঘুরতে যাচ্ছি না। বিয়ের পরে নিশ্চয়ই হানিমুনেও যাও, সেটাই স্বাভাবিক। আর ঝিলও নিশ্চয়ই এসব করবে। আই ডোন্ট হ্যাভ আ প্রবলেম। এই এইসব বলছে কেন রে? ঝিলের তো কোথাও কারোর সাথে ইন্টু পিন্টু নেই, আছে নাকি রে? তাহলে কি আমরা জানতাম না? ওই যে বলছে না কোমর জড়িয়ে কাকে একটা নিয়ে যাচ্ছে, হয়তো কাউকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। আর যদি করেও থাকে না, বেশ করেছে। অসুবিধাটা কোথায়? এইসব কি করছো? নিজেদের মধ্যে কি কথাবার্তা বলছো? কিছু বলছি না, আমরা আসছি। আপনাকে আর কিছু বলার নেই, আপনাকে বলার মতো ভাষাও নেই আমাদের কাছে। আপাতত আমি তোমাদের বস্তিতেই যাব। যদি তোমরা যেতে চাও আমার গাড়ি করে যেতে পারো। কোনো দরকার নেই, আপনাকে তো আমরা ঘেন্না করি। আর আপনার গাড়িতে উঠে আমরা চলে যাব? ঝিলও তো কোনোদিন আপনার গাড়িতে উঠতে চাইনি, আপনি জোর করে তুলতেন। আর আজকে আমরা ঝিলের বন্ধু হয়ে আপনার গাড়ি করে চলে যাব। এখন বুঝতে পারছি আমরা ঝিলকে কতটা ভুল বুঝেছি। আমরা তো ঝিলকে অনেক কথা শুনিয়েছি। এখন বুঝতে পারছি ঝিল হচ্ছে সাচ্চা মেয়ে, আর ও সাচ্চা মেয়ে বলেই আপনার সম্পর্কে আগেই সবকিছু বুঝতে পেরেছিল, আর ও ডিভোর্সটা নিজেই দিতে চেয়েছিল। তাহলে তো মিটে গেল, আর তো কোনো ঝামেলা নেই। এরপরেও আমার কাছে এত অভিযোগ কিসের? আপনি আপনি ঝিলকে ঠকিয়েছেন। আমি ঝিলকে ঠকিয়েছি? ঝিল তো নিজে আমার সাথে থাকতে চাইনি। ঝিল কেন থাকতে চাইনি? আপনারাই তো ওকে কায়দা করে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলেন। সেটাও বুঝে গেছে, তাই ও বেরিয়ে গেছে। ঝিল তো বস্তির মেয়ে, ও তো গরিব, তাই আপনার বাড়ির লোক ওকে মেনে নেয়নি, আপনিও মেনে নেননি। আপনি বড্ড বেশিই চালাক। আপনি ওর অপারেশন করে, ওর যত্ন আত্তি করে, খুব কায়দা করে ওর থেকে ডিভোর্সটা আদায় করে নিয়েছেন। আপনি ভেবেছিলেন যদি কোনোদিন ওর লড়াইয়ে নামে আপনি তো জিততে পারবেন না। আপনার মতো লোককে আমাদের জানা আছে, কোনোদিন আপনার মতো লোককে আমরা ক্ষমা করব না, করব না, করব না। এই চল। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কাউকে আমার চেম্বারে পাঠাও। স্যার ডেকেছিলেন? হ্যাঁ, ঝিল যে আমাদের নার্সিংহোমের রিসেপশনিস্ট হিসেবে কাজ করতো। হ্যাঁ স্যার। ও তো চাকরিটা ছেড়ে দিয়েছে, নিশ্চয়ই ওর কোনো ডিউজ আছে। হ্যাঁ স্যার, চেকটা কি আপনাকে দেবো? হ্যাঁ, আমি চেকটা দেখতে চাই। এক্ষুনি আনছি স্যার। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।